নেত্রকোনার কলমাকান্দায় দিনব্যাপী জাতীয় হাজং সম্মেলন হয়েছে। শনিবার উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গোপালবাড়ি চেংনি গ্রামে এই সম্মেলনের উদ্বোধন করেন হাজং মাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং। আলোচনা সভায় জাতীয় হাজং সংগঠনের সভাপতি আশিস হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পল্টন হাজংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আখিল হাজং প্রমুখ। নির্বাচিত করেছে, সঠিকভাবে ওরা নির্বাচিত করছে। খুশি আপা হাজং বইনি খুশি কবি হাজংয়ের ইতিহাস ঐতিহ্যজনক ঢাকার বিষয় আসছে ধানের আবিষ্কার হতে জিন পরিবর্তন করে ধান সংরক্ষণ করে সহনশীল। আপনাদের সাথে আজকে সশরীরে যোগদান করতে পারছি না দেখে আমি আবেগ দিয়ে যে ভালোবাসা দিয়ে এই কাজটি সম্পন্ন করেছেন। আমরা তিনি আমার এই কথা প্রস্তাব থাকেন সবাই হাত তোলেন। আজকে থেকে আমাদের খুশি কবি হাজং বুইরি নাই গেলে হই তাহলে মই আজকে ইদানি মগে সম্মাননা না দিলে তো ওগুলো আসলে আজকে যে হাজং জাতীয় সম্মেলন সেটা দীর্ঘ প্রায় 7 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কলমাকান্দা উপজেলার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোপালবাড়ি চেংনি গ্রামে। এবং এই গ্রামটা অনেক ঐতিহ্যপূর্ণ গ্রাম এবং বিভিন্ন এলাকা থেকে যারা এসছেন বিভিন্ন সমাগম এখানে অনেক বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত। এবং আজকে আমরা 2 জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছি। একজন দীর্ঘদিন পর হাজংদের যে 6ষ্ঠ জাতীয় হাজং সম্মেলন, এটি খুবই আশার কথা হলো যে হাজংরা আবারও ঐক্যবদ্ধভাবে তারা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে চায়। আমরা বিভিন্ন গ্রাম থেকে আজকে আমাদের নেতৃবৃন্দ এবং সমাজকর্মীরা আমরা এসেছি। আমার পাশে আছেন আমাদের বাংলাদেশ হাজং সম্মেলনের সভাপতি এবং উপদেষ্টা সিনিয়র পার্সন আমাদের সাবেক বাহাচার ছাত্র সংগঠনের সভাপতি, এবং সবার সম্মেলনে একটা প্রচেষ্টায় আমরা আজকে উদযাপন করছি আমাদের যে মিলন মেলা। আমাদের সম্মেলনের মাধ্যমে আমাদের নতুন একটা কমিটি হবে, আমাদের সমাজকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যে আজকে আমরা বসেছি। সরকারের কাছে আমার একটাই আবেদন, দুর্গাপুর, কলমাকান্দা, সুনামগঞ্জ থেকেও কিন্তু এখানে পড়তে আসে। দুর্গাপুরে সরকারের যদি একটা আমাদের জায়গা কিনে একটা মহিলা হোস্টেল করে দিত তাহলে আমরা খুবই আনন্দিত হতাম। এবং সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের একটা হাজং মহিলা হোস্টেল করে দেওয়া হোক। হাজংদের একটা মিলন মেলা আজকে এই দিনটা, এবং আমি এটাতে অংশগ্রহণ করতে পেরে এটাতে আমি অনেক আনন্দিত। মিলন মেলার মাধ্যমে আমরা জানান দিতে চাচ্ছি যে আমাদের হাজং জাতির যে অস্তিত্ব এখনো আছে, আমাদের নিজেদের মধ্যে যে একত্রতা বোধ, সেগুলোর মাধ্যমে যেন আমরা এই বাংলাদেশে আমাদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে পারি। সম্মেলনে আমরা সবাই একত্রবদ্ধ হই, আমাদের ঐক্যবদ্ধ করার জন্য, হাজং সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা একত্রিত হই। আমাদের সংস্কৃতি, বিলম্বর সংস্কৃতিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হই। আমাদের কৈষ্ণী যে জীবনযাত্রার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে উন্নয়নের চিন্তা ভাবনায় আমরা ঐক্যবদ্ধ হই।